আজ হালিম রান্না করব। কিভাবে কি করলাম দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ হালিম রান্না করব, সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। প্রথম একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিব, নিয়ে পানিগুলো উতরিয়ে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। ওই পানিতে হালিম মিক্সগুলো ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এগুলো যাতে জমাট বেঁধে না যাইতে ভালোভাবে একটা চামচ দিয়ে এটা মিক্স করে নিব। অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা করে নেব, বাদামি কালার। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এখান থেকে কিছুটা পেস্ট তুলে নেব হালিমে দেওয়ার জন্য। বাকি পেঁয়াজে একটু পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটু পানিও দিয়ে নিব যাতে লেগে না যায়। এখানে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে হালিমের মশলাগুলো দিয়ে নিব। হালিমের প্যাকেটে থাকে যে মশলাটা, ওইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন গোশ আর মশলাটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিব। গোশটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব যাতে গোশটা কাঁচা না থাকে, ফুললি সিদ্ধ হয়ে যায়। এখন আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সগুলো চুলায় দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে কোথাও জমাট বেঁধে না থাকে। হালিম মিক্সে এখন কষিয়ে রাখা গোশগুলো দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এটা একটু পর পর নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। হালিমটা ঘন হয়ে আসলে এটা তুলে নিব। তুলে এখানে বেরেস্তা দিয়ে নিব, তারপর লেবু আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পরিবেশন করে নেব। আজ কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।